সাধারণ এক গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশ শাসনের গুরুভার যেমন নিয়েছেন, তেমনি হারিয়েছেন স্বামী ও সন্তানকে। বেগম খালেদা জিয়ার জীবনে এমন অসংখ্য ত্যাগ, সংগ্রাম এবং আবেগময় উত্থান পতনে ভরা। শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি থেকেছেন অটল পাহাড়ের মতো। আজকের আলোচনা তার জীবনের সেই সব চাঞ্চল্যকর চড়াই উতরাই নিয়ে। তার সম্পর্কে এমন সব ইন্টারেস্টিং তথ্য জানতে ভিডিওটি না টেনে দেখুন শেষ পর্যন্ত। বেগম খালেদা জিয়ার জীবন নাটকীয় উত্থান পতন, আবেগ আপ্লুত ঘটনা এবং অসংখ্য ত্যাগে পরিপূর্ণ। ১৯৬০ সালে তিনি তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরুতে বেগম জিয়া ছিলেন আর ৫টা বাঙালি নারীর মতো সাধারণ গৃহবধূ, কিন্তু তার জীবনের নাটকীয় পরিবর্তন আসে ১৯৭৭ সালের দিকে। সে সময় জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন। কিন্তু তার জীবনের এই সাফল্যের উজ্জ্বল অধ্যায়টি খুব বেশি দিন স্থায়ী হয়নি। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মতো গুরুদায়িত্ব যখন সঠিক পথে এগোচ্ছিল, ঠিক সে মুহূর্তে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদল বিদ্রোহী সামরিক কর্মকর্তার হাতে নির্মমভাবে। এই আকস্মিক মৃত্যু শুধু পরিবারকে নয়, গোটা দেশকে স্তব্ধ করে দেয়। আর বেগম খালেদা জিয়ার জীবনে নেমে আসে গভীর শোক, অনিশ্চয়তা এবং অমানিসার অন্ধকার। স্বামীর মৃত্যুর পর তিনি শুধু একজন স্ত্রীর ব্যক্তিগত বেদনার ভেতর দিয়ে যাননি, বরং রাজনৈতিকভাবে সবচেয়ে কঠিন সংকটেও পড়েন। জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন নেতৃত্বহীন হয়ে পড়ে। দলের ভেতরে বিভক্তি, অস্থিরতা, নেতৃত্বের দ্বন্দ্ব আর সামরিক শাসনের চাপের কারণে বিএনপি অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে যায়। দেশের রাজনৈতিক অঙ্গনেও তখন উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়। তখন বোঝা যাচ্ছিল যে শক্ত নেতৃত্ব ছাড়া দলটিকে টিকিয়ে রাখা কঠিন হবে। এই প্রেক্ষাপটেই শুরু হয় বেগম খালেদা জিয়ার নতুন পথ চলা। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগদান করেন। এটি ছিল তার জীবনের এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করে। তখনও কেউ কল্পনা করতে পারেনি যে সাধারণ গৃহবধূর জীবনে রোপণ করা এই ছোট বীজ কয়েক বছরের মধ্যেই বনে বনে শক্তিশালী বৃক্ষে পরিণত হবে। দলের ভেতরে সমর্থন বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা এবং তার দৃঢ় ব্যক্তিত্ব দ্রুতই তাকে সংগঠনের কেন্দ্রে নিয়ে আসে। মাত্র ২ বছরের ব্যবধানে ১৯৮৪ সালের ১০ মে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন পদে নির্বাচিত হন। এটি ছিল অভূতপূর্ব ঘটনা। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই একজন নারী দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বে উঠে এলেন। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি নিজেকে জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করেন। এই সময় থেকেই তিনি শুধু জিয়ার স্ত্রী হিসেবেই নয়, বরং স্বাধীনভাবে একজন শক্তিশালী নেতা হিসেবে উঠে আসতে শুরু করেন। দেশের রাজনীতিতে তার দৃঢ় অবস্থান, ত্যাগ, সাহস এবং প্রতিরোধের গল্প এখান থেকে নতুনভাবে রচিত হতে থাকে। এরপর ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল এইচ.এম. এরশাদ ক্ষমতা দখল করেন। তখন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে অন্ধকারের পর্দা নেমে আসে। একই সময় বেগম খালেদা জিয়া দৃঢ় মনোভাব নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে নেমে পড়েন। তখনও তার রাজনৈতিক অভিজ্ঞতা খুব বেশি ছিল না, কিন্তু সংকটময় সেই সময়ে দেশের মানুষ তার ভেতরে খুঁজে পেতে থাকে এক অনর, সাহসী এবং নীতিনিষ্ঠ নেত্রীর প্রতিচ্ছবি। এরশাদের শাসন ব্যবস্থা একসময় আরো কঠোর, দমনমূলক এবং স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিল। তখন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গড়ে তোলে ৭ দলীয় জোট। এ জোট ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান ভিত্তি। রাষ্ট্র ক্ষমতার লোভ বা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে তিনি কখনোই স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোষ করেননি, বরং প্রতিটি আন্দোলন, প্রতিটি মিছিল এবং প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে তার অবস্থান ছিল দৃঢ় ও স্পষ্ট। স্বৈরশাসনের বিরুদ্ধে এই দীর্ঘ ৯ বছরের লড়াই কোনো সহজ পথ ছিল না। সরকারের কঠোর দমননীতি, গ্রেফতার, ঘরবাড়ি ভাঙচুর, মামলা, হামলা প্রভৃতি সবকিছু লক্ষ্য ছিল তাকে বিচলিত করা। কিন্তু তার মনোবল ভাঙতে পারেনি কেউ। বিভিন্ন সময় তাকে মোট ৭ বার অন্তরীণ করা হয়, কখনো বাড়িতে, কখনো রাজনৈতিক কারাগারের মতো নিঃসঙ্গ পরিবেশে। তবু তিনি কখনোই পিছু হটেননি, বরং প্রতিবার মুক্ত হয়ে আরো উদ্দীপ্ত হয়ে মাঠে নেমেছেন। এই আপোষহীন অবস্থান তাকে ধীরে ধীরে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরশাদের শাসন বিরোধী আন্দোলন যত তীব্র হতে থাকে, ততই বৃদ্ধি পায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য। দুই প্রধান নেত্রীর যৌথ প্রতিরোধ, জনতার ঢল এবং তৃণমূল পর্যায়ের ব্যাপক আন্দোলনের উপর ভর করে ১৯৯০ সালের শেষ দিকে দেশ জুড়ে তৈরি হয় অভূতপূর্ব গণঅভ্যুত্থান। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয় এবং পতন ঘটে তার স্বৈরশাসনের। এই ঘটনার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া শুধু আন্দোলনের নেত্রী হিসেবেই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান স্থপতি হিসেবে ইতিহাসে নিজের নামটি স্থায়ীভাবে লিখে নেন। এরপর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন। সেখানে তার দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর কয়েকদিন পর ২০ মার্চ তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই বছর তার উদ্যোগে রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তনের জন্য সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাশ হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলেও প্রতিহিংসার রাজনীতি কখনোই করতে চাননি। তার প্রমাণ পাওয়া যায় একটি কর্মকাণ্ডে। বেগম খালেদা জিয়ার
প্রধানমন্ত্রিত্বের সময়কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনকে 2003 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2016 সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা কমিটি জিয়াউর রহমানকে দেওয়া এই স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। শুধু এই ঘটনাই নয়, বেগম জিয়া যে উদারতার পরিচয় দিয়েছেন তার বিনিময়ে সারা জীবন ধরে তিনি পেয়েছেন শুধুই তাচ্ছিল্যতা। তিনি 3 বার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও 2010 সালের 14 নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নং বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। এই বাড়িতে তিনি তার স্বামীর মৃত্যুর পর থেকে বসবাস করে আসছিলেন। সেই বাড়ি থেকে অপদস্থ হয়ে উচ্ছেদ হওয়া কত কষ্টের এটা শুধু ভুক্তভোগীই জানেন। এরপর তার দুঃখের পেয়ালা পরিপূর্ণ হয়ে যায় 2015 সালের 24 জানুয়ারি। ওই দিন মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মারা যায়। এই ঘটনায় তার ব্যক্তিগত জীবনে একটি বড় আঘাত নিয়ে আসে। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি প্রথমে নির্বাক হয়ে পড়েছিলেন বলে জানা যায়। 2018 সালের 8 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়। সে সময় বেগম খালেদা জিয়া দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি শীর্ষ নেত্রী হিসেবে তার এই কারাবরণ জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার বিরুদ্ধে সাজার রায় ঘোষণা করা হয়। তখন তার অবস্থা আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেত্রী হঠাৎ করে কারাগারের অন্ধকারে বন্দী হয়ে পড়েন। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নিয়ে নানা আলোচনা শুরু হয়। কয়েক বছর বন্দী জীবন কাটানোর পর 2020 সালে সরকারের নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়। এর ফলে তিনি শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে আসতে পারেন। তবে এটি নিঃশর্ত মুক্তি ছিল না। সরকার তার চলাফেরা এবং কর্মকাণ্ডে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শর্ত হল তিনি কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং বিদেশ ভ্রমণের অনুমতিও পাবেন না। ফলে তিনি নিজের দল পরিচালনা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো জনসভা সমাবেশে অংশ নেওয়ার মতো মৌলিক রাজনৈতিক কাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর বহুদিন তিনি রাজধানীর বাসায় অবস্থান করছেন এবং তার চারপাশে ছিল কঠোর নিরাপত্তা এবং নিয়ন্ত্রিত চলাফেরা। এসবের পাশাপাশি তার শারীরিক অবস্থাও গত কয়েক বছর ধরে অত্যন্ত নাজুক। দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগতে থাকা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি প্রায় দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি করে। কখনো লিভার, কখনো কিডনি, কখনো আবার শ্বাস প্রশ্বাস বা হৃদরোগজনিত জটিলতা তাকে প্রায় হাসপাতালে ভর্তি হতে বাধ্য করে। চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা এমন যে উন্নত চিকিৎসা ছাড়া নিয়মিত স্থিতিশীল থাকা কঠিন। এ কারণে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকেও তার চিকিৎসার বিষয়টি বারবার আলোচনায় উঠে আসে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক জীবন এক জটিল মিশ্রণ। রাজনীতির বাইরে বাধ্যতামূলক বিচ্ছিন্নতা, শারীরিক দুর্বলতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ। তার অবস্থার প্রতিটি পরিবর্তন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও তরঙ্গ তোলে। কারণ তিনি শুধু একজন ব্যক্তি নন, একটি রাজনৈতিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি জীবনে এত কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু মহান আল্লাহ তাকে বঞ্চিত করেননি। তার শেষ জীবনে মহান আল্লাহ তাকে অফুরন্ত সম্মান দান করেছেন। তার অসুস্থতায় জাতি তার জন্য মন থেকে দোয়া করছে। তার দ্রুত সুস্থতা কামনায় পুরো জাতি তার জন্য দোয়া করছে।